দারকিল আসফালি মিনান নার, শুধু জাহান্নাম না, তার অবস্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে। दो रंगी छोड़ दे एक रंग हो जा, सरापा मुंबन ये सांग हो जा। ইমান ও ইসলাম যদি তোমার কাছে ভালো লাগে, মোমের মতো গলে পরিপূর্ণ মুসলমান হও। আর যদি ইসলাম ও ইমান ভালো না লাগে, কপালে তিলক মেরে হিন্দুস্তান ইসরায়েলে চলে যাও। যেরকম ঠিক কিনা? দ্বৈত নীতির মুসলমান কেন হবে মিয়া তুমি? আল্লাহ নবী বললেন, আবু দাহদা যাও, তোমার জন্য খেজুর গাছের ব্যবস্থা হবে। কোথায়? জোরে বলেন, এদিকের ভাইয়েরা বলেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। চললেন নবীর ইজাজত নিয়ে। মুনাফিক আবু লুবাবার বাড়ির আঙ্গিনা যায় ডাক দিলেন, আবু লুবাবা, ইয়া আবা লুবাবা। আবু লুবাবা কই? বের হলেন বাড়ি থেকে। কে? আমি আবু দাহদা। কেন? কয়, আমি যদি তোমার খেজুর গাছটা ক্রয় করতে চাই, আমার কাছে বেচবা? কয়, হ্যাঁ মিয়া, নবীর কাছে বিক্রি করি নাই, তোমার কাছে বিক্রি করব। তোমার কাছে মানে ভাবলো আর কি, কিলোয়া ভাবলো, মুনাফিক না। যদি তুমি আমার কাছে এই গাছটা বিক্রি করো, জানো রে আবু লুবাবা, মদিনায় আমার একটা খেজুর বাগানওয়ালা বাড়ি আছে। একটা নয়, দুইটা নয়, 600 খেজুর গাছওয়ালা বাড়ি। কয় শত? শুধু কি তাই, ওই বাড়িতে একটা দৃষ্টিনন্দন পুকুরও আছে। মারহাবা বলেন। এখানে শেষ নয়, একটা সুদর্শন বাড়িও আছে। ওই বাড়িতে সুদর্শন বাড়ি, দৃষ্টিনন্দন পুষ্কুনি, 600 খেজুর গাছও বিদ্যমান আছে ওই বাড়িটায়। আবু লুবাবা রে, ওই বাড়িটা তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ কইতেন না? তুমি যদি এই খেজুর গাছটা আমার কাছে বিক্রি করো, তোমাকে 600 খেজুর গাছ সহ দৃষ্টিনন্দন বাড়ি এবং দৃষ্টিনন্দন পুষ্কুনিটা দিয়ে দেব। আবু লুবাবা শূন্য যেন অস্থির হয়ে গেছে। কয় কি রে, কেউ এরকম কথা শুনলে পুরাপুরি হার্টফেল না হইলে হাফ মেন্টাল তো হওয়ার কথা। এক পর্যায়ে জ্ঞান ফিরলে বললেন, ইয়া আবা দাহদা সদাকতা, ইয়া আবা দাহদা, তুমি যা বলছো এটা কি সত্য বলছো? দেখেন লুবিডার কারবার, তুমি যা বলছো এটা কি সত্য বলছো? তিনি বললেন, হ্যাঁ আমি সত্য বলছি। এবার রাজি হয়ে গেছে। এখানে সুবহানাল্লাহ আল্লাহু আকবার চলবে না, নাউজুবিল্লাহ। কারণ এটা লুবি। এটা কি? জোরে বলেন কি? বলে কেমন লুবি? সে জান্নাতের খেজুর গাছ চায় না, সে দুনিয়া চায়। এজন্য আল্লাহ বলছে, ওয়া মাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা ওয়া সানাজিশ শাকিরিন। যারা দুনিয়া চায় আল্লাহ তাকে দুনিয়া দেয়। পক্ষান্তরে কেউ যদি পরকাল চায় আল্লাহ তাকে পরকাল দেয়। আল্লাহর প্রতি কৃতজ্ঞ বান্দাদের পাওনা আল্লাহ অচিরেই পরিশোধ করবেন। জোরে বলেন মারহাবা। লুবি মুনাফিকটা রাজি হয়ে গেছে। হযরত আবু দাহদা দৌড়াইয়া নবীজির দরবারে, কারণ নবীর চেহারাটা মলিন দেখে আসছে, নবীর চেহারার মধ্যে হাসি ফুটাবে, এজন্য তিনি পাগল হইয়া অস্থিরতা হইয়া নবীর দরবারে দৌড়াচ্ছে। বলেন না মারহাবা। কেউ কার নবীরে বেজার করে আসলো, আর কেউ কার বেজার নবীকে চেহারায়
হাসি ফুটানোর জন্য দৌড়াইলো। এই দৃশ্যপাট আপনাদের মাহফিলও ঘটছে। কেউ কা মাহফিল সৌন্দর্য বর্ধনে আগমন করছে, কেউ আবার মাহফিল থেকে বসা অবস্থা থেকে উঠে গেছে। তাহলে এই ধরনের মানুষ আগেও ছিল, এখনো ভবিষ্যতেও থাকবে। ঠিক কিনা? মুসলমান দৌড়াচ্ছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা নবীজির শরণাপন্ন হয়ে আল্লাহর নবীকে মেসেজটা দিলেন, ইনশাআল্লাহ পয়গম্বর, আমি আবু লুবাবার খেজুর গাছ ক্রয় করেছি। আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন। নবীজি গো, আমার জন্য কি জান্নাতে খেজুর গাছ হয়েছে? বলে আবু দাহদা রে, একটা আর দুইটা নয় রে আবু লুবা, আবু দাহদা, তোর জন্য জান্নাতে খেজুর গাছওয়ালা বাড়িও আল্লাহ রেডি রেখেছে। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ও দুনিয়ার লুবিরা, তোর ভিতর থেকে এই প্রাণ বায়ুটা আউট হয়ে গেলে এরপর আর তোর কিছুই নাই। হ্যাঁ, ঠিক নেই। কোথায় তোমার প্রাণের বন্ধু, কোথায় জোরের বাই, চারিদিকে চেয়ে দেখো সঙ্গে কেহ নাই। চলবে? এই তো তোমার বাহাদুরি, এই তো জমিদারি, কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী ছাড়ি। বিয়ের সাজে সাজাই যেন সকলে আসিয়া, বাসর সাজাইতে যায় কেউ খন্তা কুদাল লইয়া, কালিমার ওই গান গাহিয়া চলে যাবি হারি, কেমন কইরা যায় রে মানুষ এই পৃথিবী ছাড়ি। ও দুনিয়া লুবিরা, ফেরাউনের মতো যারা দুনিয়া চায় আল্লাহ তাদেরকে দুনিয়ায় দেয়। ফেরাউন চাইছে দুনিয়া, আল্লাহ দিছ দুনিয়া। এরপরও গভীর রাত্রে একান্ত ভাবে ফেরাউন আল্লাহকে বলতো, আল্লাহ গো, আমি তো জানি তুমি রব। হে ভালো করে শুনেন, অভিশপ্ত ফেরাউন, কুলাঙ্গার ফেরাউন, নাফরমান ফেরাউন, অকৃতজ্ঞ হওয়ার পরও একান্ত ভাবে বলতো, আল্লাহ আমি তো নিজের খোদা মনে দাবি করি না, আমার নষ্টামি, ফন্ডামি, ভণ্ডামি, কথা বল না। আমি জানি রে আল্লাহ, গোটা জাহানের একজন রব তুমি, তুমিও আমার প্রতিপালনকারী। কেন আমি এই সন্ত্রাসী কর্মকাণ্ড করি, নিজের খোদা দাবি করি? তুমি তো জানো আমি যে দুনিয়া চাই, আমি আখেরাত চাই না। আল্লাহ তোরে দিলাম, দুনিয়ায় দিলাম। আর আল্লাহ তো কোরআনে বলছেন, ওয়া মাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা, যারা দুনিয়া চাইবে আল্লাহ তাদেরকে দুনিয়ায় দিবে। ওয়া মাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা, পক্ষান্তরে যারা পরকাল চাইবে দুনিয়ায় আল্লাহ তাদের কষ্ট দিবে, অসুস্থতা রাখবে, বিপদ আপদে রাখবে, অভাবগ্রস্ত রাখবে, আল্লাহ তাদেরকে বিনিময়ে পরকালে দিবে। এবার আপনারা বুঝে থাকলে বলেন, দুনিয়া চান না আখেরাত চান? দুটা হাত তোলা, আল্লাহকে দেখা। दुनियादारी नहीं हमको जरूरत, गोलाम अपना
পানা হামকো খোদায়া। দুনিয়াদারি প্রয়োজন নাই, আল্লাহর গোলাম হওয়া প্রয়োজন। কথা কোন ঠিক কিনা? আবু দাদা ওয়াদা দিলাম রে, আল্লাহ তোমাকে খেজুর গাছওয়ালা বাড়ি জান্নাতে দিবে, আমি জিম্মাদারিত্ব হলাম। হাস্য উজ্জ্বল চেহারায় আবু দাহাদা সোজা বাড়িতে চলে গেলেন। কোন বাড়িতে? ওই বাড়িতে, সুদর্শন বাড়ি, দৃষ্টিনন্দন পুকুর, 600 খেজুর গাছওয়ালা বাড়ি। বাড়িতে যাইয়া বিবিকে ডাকতেছে, বিবি রে, বিবি বাড়ি ছাড়ো। সুবহানাল্লাহ কইতো না? ছেড়ে দাও বাড়ি। কেন? বলে বাড়ি আমি বিক্রি করছি। বিবিকে আশ্চর্য তো, এমন কি অভাব আপনার বাড়িটা বিক্রি করে দিলেন? পাশাপাশি বললেন, স্বামী হে, এই বাড়ি কিনার ক্ষমতা মদিনার কোন বাপের বেটা? এবার বুঝছেননি কি বাড়ি হইলে এই চ্যালেঞ্জ করতে পারে? এমন কি প্রয়োজন